দলীয় সংসদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অনৈতিক মন্তব্যের অভিযোগে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে শোকজ করল বিজেপি শৃঙ্খলা রক্ষা কমিটি। 7 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। সম্প্রতি বালুরঘাটের বিজেপি সাংসদের বিরুদ্ধে গঙ্গারামপুরের বিজেপি বিধায়কের মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ভারত টিভি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দলীয় সংসদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অনৈতিক মন্তব্যের অভিযোগে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে শোকজ করল বিজেপি শৃঙ্খলা রক্ষা কমিটি। 7 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। সম্প্রতি বালুরঘাটের বিজেপি সাংসদের বিরুদ্ধে গঙ্গারামপুরের বিজেপি বিধায়কের মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ভারত টিভি। সামাজিক মাধ্যমে বিজেপি বিধায়ক কি বলছে আমরা একবার আপনাদের দেখাবো। প্রথমে গঙ্গারামপুর সহ দক্ষিণ দিনাজপুর জেলার সর্বস্তরের মানুষের প্রতি আমার নমস্কার। আমি সত্যেন্দ্রনাথ রায়, বিধায়ক গঙ্গারামপুর। আমি দেখলাম যে গতকাল আমাদের কালীঘাট থেকে চোর তৃণমূল হওয়ার পরে যিনি এখন ভালো তৃণমূল হয়েছেন, আমাদের জেলার না রাজ্যের স্বনামধন্য অ্যাডভোকেট, তিনি আমাদের এমপি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। শুনে মনে হলো যে এরা বাস্তুত ভাই। যেমন মাসির ছেলের বিরুদ্ধে কেউ কথা বলে না, তেমনি এরা পরস্পর মাস্তুত ভাই। গঙ্গারামপুরের মানুষ এবং দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ বুঝতে পারলাম যে এরা উভয়ে মাস্তুত ভাই। যদিও দুইজনই তাদের দুটো নির্বাচনে জনগণের ভোটে সামান্য ভোটে জিতেছেন, তো জেতাটা জেতাই বলে। আমি লক্ষ্য করছি যে চোর তৃণমূল, কালীঘাট তৃণমূল থেকে আসা কিছু ভালো তৃণমূল নেতা আমাদের কিছু নেতার সঙ্গে গোপনে পরামর্শ করার চেষ্টা করছেন, গোপনে কথা বলে আমাদের দলটাকে ভাঙার চেষ্টা করছেন, ক্ষতি করার চেষ্টা করছেন। এবং আমি মনে করছি যে এটা মোটেই ঠিক হচ্ছে না। কে ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হবে সেটা সম্পূর্ণ গভর্নরের বিষয়, সরকারের বিষয়। সেটা চোর তৃণমূলের পক্ষ থেকে কোনো পরামর্শ আমাদের দিকে না আসাই ভালো। আমরা আমাদের মতো চলি, সেটাই ভালো। কিন্তু করার কিছু নেই। বাস্তব সত্যি যেটা, যে আমাদের কিছু নেতার সঙ্গে তৃণমূল নেতার গোপন সম্পর্ক আছে এবং এটা বহুদিন ধরে আছে। কাজে এর আমি ধিক্কার জানাচ্ছি এবং আমার ঘৃণা জানাচ্ছি। দক্ষিণ দিনাজপুর জেলার আমরা যারা 96% মানুষ আমরা যারা বাস করি, আর এই দুইজনের কথা যারা আছেন আমাদের নেতা বহুদিন ধরে, কেউ তৃণমূল নেতা, কেউ বিজেপির নেতা, তারা মাত্র 4% মানুষের যে জনসংখ্যা আছে তার হল উত্তরাধিকারী। এরা জনসংখ্যা মাত্র 4%, আর 96% মানুষ আমরা গ্রামগঞ্জে বাস করি, যারা আমরাও
রাজনীতির সঙ্গে আছি বহুদিন থেকে। এটা মোটেই ঠিক হয় নাই যে গ্রামের মানুষদের উপেক্ষা করে দুইজনের সঙ্গে পরামর্শ করে দল চালাবে, কথা বলবে, এটা আমি ভালোভাবে নিচ্ছি না। এবং গঙ্গারামপুর বিধানসভার মানুষ আর দক্ষিণ দিনাজপুর জেলার নিরপেক্ষ মানুষ আছেন, তাদেরকে বিচার করার দায়িত্ব দিলাম। আপনারা ভাবুন যে এটা ঠিক না বেঠিক। নমস্কার। গঙ্গারামপুরে এই তিরঙ্গা যাত্রা করেছে এবং অনুপ্রাণিত করতে অংশগ্রহণ করেছে আমাদের জেলা পক্ষ থেকে অন্যান্য নেতৃত্ব সবাই আছে এখানে। আমরা এই মিছিল গঙ্গারামপুর শহরে পরিক্রমা করে সবাইকে একটা বার্তা দিতে চাই। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জালকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।